তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না, ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। পলাতক হাসিনার আরও একটি কল রেকর্ড সামনে এসেছে। শুনে যা বোঝা গেল, এখনো তিনি নিজেকে উৎকৃষ্ট মনে করছেন, আর বাকিরা সব খুবলে খাচ্ছে। অতীতে বাংলাদেশের কিছুই ছিল না, পরিপূর্ণ ছিল প্রাকৃতিক দুর্যোগে। সেখান থেকে বাংলাদেশকে টেনে এত দূর এনেছেন তিনি। কল রেকর্ডে শোনা যায় তিনি বলছেন, আমাকে স্বৈরাচারী বলুক বা গণহারে প্রাণ নিধনকারী বলুক, আমি কিন্তু জানি বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে আছে। তবে বর্তমান সময়ে বাংলাদেশে যা ঘটছে তা খুবই উদ্বেগজনক। আজকের বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রাণনাশ করা হচ্ছে। ছাত্র, যুবক, মহিলা কেউই বাদ যাচ্ছে না। ছেলেকে না পেয়ে মাকে গ্রেফতার করা হচ্ছে, গাছের সাথে বেঁধে অপমান করা হচ্ছে, এমনকি নেকাব পরা অবস্থায় প্রাণ নেওয়া হচ্ছে। হাসিনার প্রশ্ন, এটা কি বর্বরতা নয়? এটা কি স্বৈরাচারী না? ডক্টর ইউনূসের প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, আমি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছিলাম ৬,০০০ টাকা বেতনে ১৯৯০ সালে। ১৯৯৬ সালে সরকারে এসে গ্রামীণ ব্যাংকে ৪০০ কোটি টাকা দিয়ে দাঁড় করাই। শুধু তাই নয়, গ্রামীণ ফোনের ব্যবসাও ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। প্রতিশ্রুতি ছিল যে গ্রামীণ ব্যাংকের উন্নতির জন্য লাভের একটি অংশ আসবে, কিন্তু তা হয়নি। বরং ডক্টর ইউনূস নিজেই দুর্নীতি করে সেসব ভোগ করেছেন। তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে।